ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে কবরে হাসরে তোমারি সুপারিশ বিনা তোমারি সুপারিশ বিনা কেমন হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার আল্লাহুম্মা আমার ভাইয়েরা বাবাজিরা মুরব্বীরা জানে না তাহলে আমি এতগুলো কথা বলেছি একটা কথা বোঝানোর জন্য যে তারা মসজিদে গেলে সব ভুলে যেতেন কথা ঠিক কিনা মসজিদে গেলে সব ভুলে যেতেন আর আমরা নামাজে দাঁড়ালে ভুল হয়ে যায় 4 রাকাত হচ্ছে না 3 রাকাত হচ্ছে 2 রাকাত হচ্ছে না 5 রাকাত হচ্ছে মানে যত সমস্যা সব নামাজে দাঁড়ালে মনে আসে কথা বুঝেছেন জি একাগ্রতা নেই আসছে না নামাজে শোনেন আমি আপনাকে বলিনি যে আপনি সব ত্যাগ করে মসজিদে এসে পড়ে থাকেন সব ত্যাগ করে মসজিদে এসে পড়ে থাকতে হবে না কিন্তু আজান হলে সবকিছুকে ত্যাগ করে মসজিদে চলে আসেন কথা বুঝেননি আজান হলে আল্লাহ নবী সোনা জমানে জানিয়ে দিয়েছেন সাবাতুন যিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে যেদিন মাথার মাইল উপরে সূর্যকে নামিয়ে দেওয়া হবে সূর্যের তাপে জমিনটা পুরো লাল তামা হয়ে যাবে ওই দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত দ্বিতীয় কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহ পাক শাস্ত্রী ব্যক্তিকে আল্লাহ পাকের আরশে আজিমের তলায় জায়গা করে দেবেন আল্লাহ নবী বললেন রাসূলুল কলবুহু মুআল্লাকু ফিল মাসাজিদ ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশে আজিমের তলায় জায়গা করে দেবেন অন্তরটা যার জুড়ে রয়েছে মসজিদের সঙ্গে ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি মসজিদ থেকে বার হয়ে আবার যতক্ষণ মসজিদে প্রত্যাবর্তন না করে ফিরে না আসে অন্তর যার মসজিদের সঙ্গে জুড়ে রয়েছে ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশে আজিমের তলায় জায়গা করে দেবে জোহরের নামাজ পড়তে গেছি নামাজ পড়ে বাড়ি এসেছি বিবি বাচ্চা ছেলে মেয়ে নাতি পোতাদের মাঝে সময় দিচ্ছি তবে অন্তর রয়েছে আসরের আজান হলে মসজিদে যাব কথা বুঝেননি আসরের নামাজ পড়ে বাড়ি আসছি সবার মাঝে সময় দিচ্ছি কিন্তু মন রয়েছে মাগরিবের আজান হলে যাব মসজিদে ঠিক রাসূল বলেছেন মসজিদের সঙ্গে যার অন্তর জুড়ে রয়েছে এই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশে আজিমের তলায় জায়গা করে দেবেন জোরে বলুন মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ বাবাজি তাহলে কবে অন্তর মসজিদের সঙ্গে আর জোড়াবো আস্তে আস্তে দিন এসছে দিন পেরিয়ে এসছে কথা বুঝেননি এখনো ভাবছি আমরা সময় আছে সময় আছে সময় আছে মরণ হবে এ কথা আমরা সবাই বিশ্বাস করি যে মরবো আপনারা কি বলেন বিশ্বাস করেন না মরণ হবে তো মরণ হবে সবাই বিশ্বাস করি
তবে পাশাপাশি এ বিশ্বাসটাও রয়েছে মরবো তবে এক্ষুনি না, ঠিক কিনা বলেন? কারণ যে নামাজ পড়ে না তার নামাজের কথা বললে, যে দাড়ি রাখে না তার দাড়ির কথা বললে শুধু বলে দাঁড়াও একটু হচ্ছে, হজ খরচ হয়েছে করলে হতো না, বলে দাঁড়াও। উত্তর মাঠে আব্দুল করিম 5 কাটা বিক্রি করে বলছিল ওইটা নেবো, ছেলে পেলেগুলো একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে আবার যাবো। তার মানে এর চিন্তা যতদিন এই কাজগুলো না হবে ততদিন আজরাইল আসবে না। এখন চিন্তা কবরের চিন্তা হবে না, হবে একদিন, যেদিন হবে সেদিন কেঁদেও আর সে কান্নার কোনো দাম থাকবে না। কথা ঠিক কিনা বলেন? চোখটা বন্ধ করে দেখেন, পাশের মানুষটাকে দেখতে পাওয়া যাবে না, যাবে না। কাঁদবো একদিন, সেদিনের কান্নার কোনো মূল্য থাকবে না। বরঞ্চ আজকে যদি কেঁদে যেতে পারতাম দুনিয়া জমিন থেকে। আমি আপনি যেদিন মারা যাব, এই মসজিদে ঘোষণা হয়ে যাবে অমুক ইন্তেকাল করেছে, সবার মুখে একটাই কথা, জানাজা কখন হবে? ও মায়েরা, সারাটা জীবন ধরে যাদের পরনার কাপড় আমি কিনে দিয়েছিলাম, সারাটা জীবন ধরে যাদের গায়ের জামা আমি কিনে দিয়েছিলাম, যাদের লুঙ্গি আমি কিনে দিয়েছিলাম, ওরা এসে তড়িঘড়ি করে আমার গায়ের জামাটা খুলে নেবে, পরনার কাপড়টা খুলে নেবে, আমার পয়সায় তৈরি করা খাটের থেকে আমায় নামিয়ে দেবে, আমার পয়সায় তৈরি করা বালিশে আমার আর মাথা দিতে দেবে না, মসজিদ থেকে তক্তাটা এনে খাটিয়াটা এনে খাটিয়ার উপরে আমাকে আপনাকে শুইয়ে দেবে, আমার আপনার জীবনের বিদায়ী গোসল, আখিরি গোসলটা দেওয়ার জন্য ওরা প্রস্তুত হয়ে যাবে। ও আমার মুরব্বীরা, ও নওজোয়ানেরা, জীবনে অনেক টাকা ইনকাম করে একটা গোসলখানা বানিয়েছিলাম, টালি লাগিয়েছিলাম, পাথর লাগিয়েছিলাম, দামি দামি শাওয়ার লাগিয়েছিলাম, আর কোনদিন ওদের গোসলখানাতে গোসল করতে আসবো না, আর কোনদিন ওদের শাওয়ারের চাবিতে হাত দেব না, ওদের গোসলখানাতে আর কোনদিন ঢুকবো না। কিন্তু না, আমার আপনার জীবনের বিদায়ী গোসল, আমার আপনার জীবনের আখিরি গোসলটা ওই গোসলখানাতে ওরা করতে দেবে না। বাড়ির বারান্দাতে অথবা বাড়ির আনাচে কানাচে কাপড় দিয়ে ঘিরে আলাদা একটা গোসলখানা বানানো হবে, ওই গোসলখানার ভিতরে নিয়ে পানিটা গরম করে নিয়ে আমার আপনার জীবনে বিদায়ী গোসলটা যখন দিনে থাকবে, ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো, ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো। ও আমার গোসল দিতে আসা ব্যক্তিরা, আমার গায়েতে জোরে জোরে পানি ঢেলো না, আস্তে আস্তে পানি ঢেলো, জোরে জোরে পানি ঢেলো না, আস্তে আস্তে পানি ঢালো, জোরে জোরে মর্দন করো না, আস্তে আস্তে মর্দন করো। কিন্তু না না, সেদিনের কান্নার আওয়াজ গোসল দিতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। গোসলটা দিয়ে ঘরে আমার অনেক লুঙ্গি আছে, জামা আছে, প্যান্ট আছে, গেঞ্জি আছে, শাড়ি আছে, কিন্তু ওদের কাছে বলবো না কোনোদিন আর আমার লুঙ্গিটা আমায় দাও, আমার জুব্বাটা আমায় দাও, আমার গেঞ্জিটা আমায় দাও, আমার পরনা কাপড়টা আমায় দাও, বলবো না, চাইবো না। কিন্তু ওই খাটিয়ার উপরে সাদা কাপড়ের কাপড়টা বিছানো আছে, কাপড়ের উপরে শুয়ে দিয়ে
কাফনের কাপড়টা যখন মুড়তে থাকবে ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো, ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো। ও আমার কাফন পরাতে আসা ব্যক্তিরা, মুড়ে দিও না, ঢেকে দিও না, মুড়ে দিও না, ঢেকে দিও না, মুড়ে দিও না, ঢেকে দিও না। তড়িঘড়ি করে আমার মুখের দিকে কাফনের কাপড়টা তোমরা মুড়ে দিও না। ওই না দেখো আমার মাথার কাছে দাঁড়িয়ে আমার ছেলেরা কাঁদছে, আব্বু 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 বলে ডাকছে, আমার বাচ্চাগুলো কাঁদছে আম্মু 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 বলে ডাকছে। কোনদিন আর ওরা আব্বু বলে ডাকতে পারবে না। একটু দাঁড়াও ও আমার কাফন বানাতে আসা ব্যক্তিরা, একটু দাঁড়াও, মুড়ে দিও না, তড়িঘড়ি করে আমার মুখটা তোমরা ঢেকে দিও না। আমার নাতি বোনাগুলো আমাকে ডাকছে, দাদু ভাই দাদু ভাই, ও আমাদের নানু ভাই দাদু ভাই বলে ডাকছে, একটু দাঁড়াও, মুড়ে দিও না, ঢেকে দিও না, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। কিন্তু না না, সেদিনের কান্নার আওয়াজ কাফন পরাতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। কাফনটা পরিয়ে দিয়ে, কাফনটা মুড়ে দিয়ে, পায়ের দিকে একটা বাঁধন, মাঝখানে একটা বাঁধন, মাথার দিকে একটা বাঁধন দিয়ে খাটিয়া তুলে দিয়ে জানাজা সম্পন্ন করে কবরস্থানে নিয়ে যাবে। আর খাটিয়াটা যখন নিয়ে যাবে ওই সময় মুর্দা কাঁদতে থাকবে, আমি আপনি কাঁদতে থাকবো। ও আমার খাটিয়া বহন করনেওয়ালা ব্যক্তিরা, আস্তে চলো, আস্তে আস্তে চলো, জোরে জোরে যেও না। আর কিছুক্ষণ আমার প্রতিবেশীদের মাঝে আমায় থাকতে দাও, গ্রামবাসীদের মাঝে আমায় থাকতে দাও, ছেড়ে বুড়ে নাতি বোধাদের মাঝে আমায় থাকতে দাও, আস্তে চলো। কিন্তু না, সেদিনের কান্নার আওয়াজ খাটিয়া বহন করনেওয়ালা ব্যক্তিরা শুনতে পাবে না। খাটিয়া করে নিয়ে ওই নির্জন কবরস্থানে রেখে আসবে, আর কোনদিন কেউ কবর ঘুরে দেখতে যাবে না। যাবে বাবা? কথা বলেন। কেউ দেখতে যাবে না। কাঁদবো সেদিন, তবে সেদিনের কান্নার কোনো মূল্য থাকবে না। কথা বুঝেছেন? কোনো মূল্য থাকবে না। এখান থেকে যদি কেঁদে যেতে পারি লাভ আছে। কবরের খোরাকটা এখান থেকে আমাকে আপনাকে জোগাড় করতে হবে, এখান থেকে জোগাড় করে নিয়ে যেতে হবে। কি করেছি? কিচ্ছু তো জোগাড় হয়নি। এক্ষুনি যদি আল্লাহ ডাক দেন চলে যেতে হবে। কথা বুঝেননি? কি নিয়ে যাব? সামান কিছুই রেডি হয়নি। কবর এমন একটা জায়গা, ধনী গরিব মোড়ল মাতব্বর কিছুই দেখা হয় না, আমন নিয়ে যেতে পারবে, রেহাই পাবে। ও আমি একা কেন গড়ে যাব, ও আমি একা কেন গড়ে যাব। নবীর কলেমা হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী। ও আমি তাদের সাথে রব, ও আমি একা কেন গড়ে যাব, ও আমি একা কেন গড়ে যাব। আজরাইল যখন ধরবে কষে, বাবা পাশে কাঁদবে বসে, ও আমি অবাক হয়ে রব, ও আমি একা কেন গড়ে যাব। নবীর কলেমা হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি।
রাতি রোজা হবে মোর মাতার সাথী আমি তাদের সাথে রব ও আমি একা কেন করে যাব সাদ হবে মোর বাঁশের কাঠি মাটি দিয়ে মুখ দেবে গো ঢাকি সাদ হবে মোর বাঁশের কাঠি মাটি দিয়ে মুখ দেবে গো ঢাকি ও আমি ঠান্ডা হয়ে রব ও আমি একা কেন করে যাব একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইরা আমার মুরব্বীরা নওজওয়ানেরা তাহলে কাঁদবো সেদিন তবে সেদিনের কান্নার কোনো মূল্য থাকবে না ওই ব্যক্তিটাই তো সৌভাগ্যবান যে ব্যক্তিটা দুনিয়ার জমিন থেকে কেঁদে গেছে কথা ঠিক কিনা বলে জি ওয়াজ ভুলে যাইনি আমি মনে আছে কে বলেছিলাম সবকিছু ত্যাগ করে মসজিদে যে শুয়ে থাকতে হবে না কিন্তু আযান হলে মসজিদে চলে যান সাহাবা হুজুররা মসজিদে গেলে তাদের ফেরার সময় থাকতো না ও আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে অবস্থান করছেন গভীর রাত নিশুতি রাত আল্লাহ নবী আমাদের আম্মা জানে বিছানা থেকে উঠে পড়লেন আল্লাহ নবী যেই না উঠে পড়েছেন আম্মা জানে ঘুমটাও ভেঙে গেল আম্মা জান চিন্তা করছেন গভীর রাত আমার রাসূলুল্লাহ আমি আয়েশা আমার বিছানা ছেড়ে কোথায় চলে যান আমার কোনো বেয়াদবি হয়ে গেল নাকি দয়ার নবী আমার আস্তে আস্তে আম্মা জানের ঘর থেকে বাইরে বার হয়ে যাচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর পিছনে আস্তে আস্তে চলতে লাগলেন আল্লাহ নবী বললেন কে আমি রাসূলুল্লাহ আমার পিছনে আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার পিছনে আপনার লাল টুকটুকে বিবি আয়েশা আল্লাহ নবী বললেন কে আয়েশা আমি আয়েশাকে চিনি না আম্মা জানের মনটা মলিন হয়ে গেল রাসূল বলতেন আমি আয়েশাকে চিনি না আম্মা জান নিজের পরিচয়টাকে আরেকটু লম্বা করে দিয়ে বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি আমি আয়েশা আল্লাহ নবী গম্ভীর মেজাজে বললেন কে আবু বকর আমি আবু বকরকে চিনি না আম্মা জান নিজের পরিচয়টাকে আরেকটু লম্বা করে দিয়ে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হলেন আবু বকর আমি আবু বকরের বেটি আয়েশা আল্লাহ নবী বললেন কে মুহাম্মদ আমি মুহাম্মদ কেও চিনি না আচ্ছা নবী বলছে আমি আয়েশাকে চিনি না আবু বকরকে চিনি না মুহাম্মদকে চিনি না কি মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে না আম্মা জান মনটা মলিন করে ঘরে এসে চাদরটা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন আমার রাসূলুল্লাহ সোজা মদিনার মসজিদে নববীতে চলে গেলেন তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে গেলেন সুবহানাল্লাহ বলবেন ও মায়েরা তাহাজ্জুদের নামাজে পড়তে মদিনার মসজিদে
নববী শরীফে মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে, ফজরের আযান দিয়ে দিয়েছে। নবী আমার দয়ার নবী 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলেন। আমাদের আম্মা জানের বয়সটা কম ছিল, রাসূলুল্লাহ মাঝে মাঝে আম্মা জানকে ফজরের নামাজের জন্য ডেকে দিতেন। আল্লাহ নবী আমাদের আম্মা জানের হুজরাতে প্রবেশ করলেন, যে দেখেন আমাদের আম্মা জান চাদরটা মুড়ি দিয়ে শুয়ে আছে। দয়ার নবী যে চাদরটাকে মৃদুভাবে টান দিয়ে বললেন, ও আমার লাল টুকটুকে বিবি আয়েশা, উঠে পড়ো, ফজরের আযান হয়ে গিয়েছে, নামাজ আদায় করে নাও। আমাদের আম্মা জান একটু অভিমানের স্বরে চাদরটাকে টেনে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগেই তো আপনি বলছিলেন কে আয়েশা, আমি আয়েশাকে চিনি না, কে আবু বকর, আমি আবু বকরকে চিনি না, কে মুহাম্মদ, আমি মুহাম্মদকেও চিনি না। আবার এখন আপনি বলছেন লাল টুকটুকে বিবি আয়েশা, উঠে পড়ো। হুজুর আর আপনাকে আয়েশা বলে ডাকতে হবে না। আমার নবী, দয়ার নবী আমাদের আম্মা জানের মাথার কাছে বসে বললেন, আম্মা জানের মাথা হাতটা বুলিয়ে দিয়ে বললেন, আয়েশা মনে দুঃখ নিও না, ও বিবি আয়েশা মনে কষ্ট নিও না। আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে যখন নামাজের ওয়াক্ত হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, ওই সময় আমি রাসূলুল্লাহ দুনিয়ার কাউকে চিনতে পারি না। জোরে হবে না? রাসূল কি বললেন, আয়েশা যখন নামাজের সময় হয়ে যায় আমি, একটু কথা বলেন, দুনিয়ার কাউকে আর আমি চিনতে পারি না। দোকানদার মনে করছে এই কোটা খরিদ্দার ছেড়ে দিয়ে যাবো, ফিরে এসে আর পাবো। আমি মনে করছি তাই তো, এই কাজটা খুব জরুরি, এটা সেরে দেয় যাবো কোনি। আমরা মাঝে মাঝে জুমার নামাজও ছেড়ে দিই কাজের দেখিয়ে। আল্লাহু আকবার। জি, সাহাবী বললেন, সাহাবীরা বাড়ি আসার, বাড়ির সম্পর্কে তাদের আর চিন্তা ভাবনা থাকতো না, বিবি বাচ্চার চিন্তা থাকতো না। খোদ রাসূল বলছেন, আয়েশা নামাজের ওয়াক্ত হয়ে গেলে আমি দুনিয়ার কাউকে চিনতে পারি না। আসুন ফিরে যাই। তাহলে ছেড়েছি, সব ছেড়েছি তো অর্থ কামাইয়ের জন্য, অর্থ কামাইয়ের জন্য। আগেই বলেছি, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, না সম্পদ এবং সন্তানের বিনিময়ে আল্লাহর কাছ থেকে নাজাত মিলবে না, নাজাত মিলবে রোগহীন অন্তর। সে কথা বলতে যে আমি বলেছিলাম, অহংকার, হিংসা, লোভ, এই 3টে জিনিস নিজের জীবন থেকে করতে হবে। জি, অহংকার, টাকার গরম, চামড়ার গরম, জি লাঠির গরম, পাটির গরম চলবে না, কোনো গরমই চলবে না। নামাজি ভালো, নামাজের গরম ভালো না, ঠিক কিনা? রোজাদার ভালো, রোজার গরম ভালো না। হাজী সাহেব হজ করা ভালো, হজের গরম ভালো না। হাফেজ সাহেব ভালো, হিফজ করা, কিন্তু হাফেজের গরম ভালো না। মৌলানা সাহেবের ইলমের গরম ভালো না। গরম কি করে? গরম কি করে? পুড়িয়ে দেয়। গরম কি করে? পুড়িয়ে দেয়। কিসের এত গরম দেখাচ্ছ? না, গরমটা নয়, মানুষকে বলে মনে করো। একটা কথা মনে রেখে দিও, তুমি যেটা মনে করছো যে আমি ডন না, যার কেউ নেই তার কে আছে? কথা বলে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন আমার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনাকে দেখার জন্য আমার মনটা খুব ব্যাকুল হলো। আমি জ্যোৎস্না রাত্রেবেলা গেলাম, যে দেখছি আপনাকে দোলনায় শুইয়ে দিয়ে রেখে আপনার আম্মা আরাম করছে, ঘুমাচ্ছে, ঘরে কেউ নেই।
আমি দেখছি আপনার ওই দোলনাটা অটোমেটিক দুলছে, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আমি দেখলাম আপনি দোলনায় শুয়ে শুয়ে শাহাদাত আঙুলটা নাড়াচাড়া দিচ্ছেন। আপনার আঙুলটা যেদিকে হেলছে আকাশের চাঁদটাও সেই দিকে হেলছে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান, ও আমার চাচা যান, আমার আম্মা আমাকে গরিবী হালতে কষ্ট করে লালন পালন করছিলেন। আমার আম্মা সারাদিন মেহনত করতেন, পরিশ্রম করতেন। কখনো কখনো আমাকে দোলনা শুইয়ে দিয়ে আম্মা একটু আরাম করতে যেতেন, আম্মা একটু নিদ্রায় চলে যেতেন। ও আমার চাচা যান, ওই সময় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু বড় একা 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 হয়ে যেতাম। আমার একাকিত্ব দূর করার জন্য, আমার দোলনায় দোল দেওয়ার জন্য আল্লাহ পাক একটা ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছিলেন। ওই ফেরেশতা এসে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার দোলনাতে দোল দিতেন। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। ও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার আব্বা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নিয়েছিল। চাচা যান, কে আমাকে খেলনা কিনে দেবে, কে আমায় খেলনা এনে দেবে? আমার আম্মা আমাকে নিয়ে বড় চিন্তা করতেন, আমার আম্মা আমাকে নিয়ে বড় টেনশন করতেন। ও আমার চাচা যান, দয়াময় মেহেরবান আল্লাহ পাক মুহাম্মাদের জন্য আকাশের চাঁদটাকে খেলনা বানিয়ে দিয়েছিলেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোলনায় শুয়ে শুয়ে শাহাদাত আঙুলটা নাড়াচাড়া দিতাম। আকাশের চাঁদটাও আমার আঙুলের সঙ্গে নড়াচড়া করত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ নেই তার, আল্লাহ আছে। আর আল্লাহ যেদিন মারবে, কোন পার্টির নেতার 14 পুরুষের ক্ষমতা হবে না বাঁচিয়ে দেবে। কথা বুঝেননি? দুনিয়ায় এই মাটির উপরে যতদিন আছে, কোন নেতার চ্যানেল আপনাকে বাঁচিয়ে দিতে পারে, কিন্তু মাটির নিচেই যেদিন চলে যাবেন সেদিন কোন চ্যানেল কাজ করবে না। কথা বুঝেননি? কোন চ্যানেল কাজ করবে না। অতএব গরম দেখিয়ে কারোর প্রতি জুলুম নয়, জুলুম নয়। মানুষকে ভালোবাসতে শিখুন, ক্ষমা করতে শিখুন, ত্যাগ করতে শিখুন। আজকে আমাদের ভিতরে মিল মোহাব্বত নেই, আমরা সব ভাগ হয়ে গেছি। কথা ঠিক কিনা বলেন? বাপ বেটায় মিল নেই, চাচা ভাই বই মিল নেই, ভাই ভাই মিল নেই, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিল নেই। এক একটা পাড়ায় 4-5টা করে দল। ঠিক কিনা বলেন? মসজিদে দল, মাদ্রাসায় দল, জলসায় দল, সব দল ভাগ হয়ে গেছে, এক নেই। টোটোওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা ভাই, এদের ভিতরে ইউনিয়ন আছে। ঠিক কিনা বলেন? আজ আমাদের ভিতরে ইউনিয়ন নেই। দেখেন, ওই যে আমেরিকার জারজ সন্তান ইসরায়েল, যাদের একটু দাঁড়ানোর জায়গা অসহায় যারা, তারা যখন ছিল তাদের জায়গা দিয়েছিল এই ফিলিস্তিনের মুসলমান ভাইরা। আজকে তারা দাঁড়ানোর জায়গা নিয়ে শোয়ার জায়গা করে নিরীহ মুসলমানদের উপরে অত্যাচার চালাচ্ছে। আর আমাদের কিছু দেশ শুধু 2 পা আগায় তো 4 পা পিছই বরাবর ভয় করতেছে। এরা কটা যদি এক হয়ে যায়, এরা যদি এক জায়গায় হয়, এক হয়ে দাঁড়ায়, ওরা প্যান পরার সময় পাবে না। কথা বুঝতে পারেননি? কিন্তু দুর্ভাগ্য, কবে আর মিল হবে আমাদের? কেন নেই? নেই আমাদের ভিতরে ক্ষমা, নেই ত্যাগ। আমাদের ভিতরে শুধু প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। ঠিক কিনা বলেন? বদলা নেব, প্রতিশোধ নেব, এটাই। ক্ষমা নেই। নামাজের পার্টিতে বসে, জিকিরের জামাতে বসে
পীরের মাজারে যে ঝরঝর করে কাঁদছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ বলে, বান্দা তুই যে আমার কাছে মাফ চাইছিস, মসজিদে নামাজের পাটিতে বসে আমার কাছে কাঁদছিস, শোন, তুই কি তোর ভাইয়ের সামান্য অপরাধ ক্ষমা করতে পেরেছিস? ভাইয়ের সঙ্গে একটু 1 বিঘে জমি নিয়ে ছাসির পানি পড়া নিয়ে ঝামেলা, 6 মাস 1 বছর আলাপ নি, বলতেস তুই আমার জানাজা পড়বি না, ও বলে তুই আমার জানাজা পড়বি না। এই কথা ঠিক কিনা বলে? আল্লাহ বলে, তুই তোর ভাইরে ক্ষমা করতে পারলি না, তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস কোন লজ্জায়? এই যে মানুষের উপরে দয়া দেখায় না, আমি আল্লাহ তার উপরে দয়া দেখাই না। তুই আমার কাছে ক্ষমা চাইছিস, তুই আমার দরবারের অনেক বড় আসামি, যদি ক্ষমা না করতে পারিস আমার কাছে ক্ষমা চাচ্ছিস কেন? কথা বুঝতে পারেননি ভাই? আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে বসে আছে, সাহাবা হুজুরদের নিয়ে। হঠাৎ আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি তোমাদের চোখে আল্লাহ পাকের দয়ার জান্নাতি মানুষকে কি দেখতে যাও? সাহাবা হুজুররা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতি মানুষকে দেখতে যাই। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে যে মানুষটা মদিনার মসজিদে নববী শরীফে আসতে, ওই মানুষটা জান্নাতি। সাহাবা হুজুররা মনে করলেন আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবাইর কেউ হবে, কিন্তু না না না, অল্পক্ষণের ভিতরে মদিনার মসজিদ নববী শরীফে প্রবেশ করলেন আল্লাহ নবীর একজন দেহাতি সাহাবা, গ্রাম্য সাহাবা, আল্লাহ নবীর একজন গরীব সাহাবা, সব সময় যিনি নবীর দরবারে আসতে পারেন না, আল্লাহ নবী ওই মানুষটাকে জান্নাতি বললেন। ঠিক তারপর বেশ কিছুদিন পরে আবারও আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি তোমাদের চোখে আল্লাহ পাকের দয়ার জান্নাতি মানুষকে কি দেখতে যাও? সাহাবারা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহ নবী বললেন, এই মুহূর্তে যে মানুষটা মদিনার মসজিদে নববী শরীফে আসছে, ওই মানুষটা হলো জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন সেই গরিব মানুষটা গতদিন যে ছিল, সাহাবা হুজুররা মনে করছে এনাকে তো সব সময় নবীর কাছে আসতে দেখি না, কিন্তু নবী যাকে জান্নাতি বলেছেন সে তো জাহান্নামী হবে না, ঠিক কিনা বলেন? আপনারা কি বলছেন? তাই তো নাকি? জি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এই মানুষটা জীবনের আমল কি, কি ইবাদত করে, যে আমলের বিনিময়ে রাসূলুল্লাহ 3 দিনকে জান্নাতি বলেছেন। ওগো আল্লাহর বান্দা, ও নবীর সাহাবা, আমি একটু আপনার বাড়িতে 3 দিনের জন্য মেহমান হব, আপনি আমাকে মেহমান বানাবেন? আল্লাহ নবীর এই গরীব সাহাবাটা বলছেন, আলহামদুলিল্লাহ, আপনি আমার বাড়ির মেহমান হবেন। আমি রাসূলের নূরের জবানে বলতে শুনেছি যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ, আপনি যখন কোনো বাড়িওয়ালার প্রতি খুশি হয়ে যান, ওই বাড়িতে কি দেন আল্লাহ? আল্লাহ বলেছিলেন, মুসা, যখন বাড়িওয়ালার প্রতি খুশি হয়ে যায়, আমি আল্লাহ ওই বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। জোরে বলুন, জোরে হবে না? আমরা বলি মেহমান, দুপুরবেলা খাওয়ার জোগাড়, চালির দাম বেশি, মেহমান তারা মেহমান, কি বলে? জি মেহমান, আপনি আমার বাড়িতে হবেন, আলহামদুলিল্লাহ, খুশির ব্যাপার, চলুন 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 চলুন। নিয়ে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন, শুধু উদ্দেশ্য একটাই, কি আমল, কি ইবাদত করেন এটাকে দেখার জন্য, এটাই দেখবে, এটাই তার উদ্দেশ্য। ও আল্লাহ নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন শুধু লক্ষ্য রেখেছেন কি এমন আমল, কি ইবাদত করেন, কি আমল, কি ইবাদত করেন, কিন্তু না না না, 5 ওয়াক্ত নামাজ ছাড়া কিছুই আর খুঁজে পান না, 5 ওয়াক্ত নামাজ ছাড়া কিছুই আর তার ভিতরে খুঁজে পান না। 3 দিন পার হয়ে গেল, চলে আসবেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী পাকের নাতি সাহাবা, ও গো আল্লাহ নবীর সাহাবা, চলে যাচ্ছি আমি
আপনার বাড়ি থেকে চলে যাব, আমি আপনার বাড়ি থেকে, তবে 3 দিনের জন্য আমি আপনার বাড়ির মেহমান হয়েছিলাম, অন্য কোনো উদ্দেশ্য নয়। আজকে সঠিক উদ্দেশ্যটা আপনাকে বলে দিয়ে যায়। আমার রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফে 3 দিন আপনাকে জান্নাতি 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 বলেছিলেন। কি এমন আমল আপনি করেন, কি ইবাদত আপনি করেন, যে আমলের বিনিময়ে, যে ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বান্দা হিসাবে মকবুল করেছেন, এই আমলটা জানার জন্য। কিন্তু না না না, আমি আপনার ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছাড়া দ্বিতীয় আর কিছুই খুঁজে পেলাম না। একটু আমাকে কি বলবেন, গোপনে গোপনে লুকিয়ে 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 কি এমন আমল, কি ইবাদত আপনি করেন? রাসূলুল্লাহর ওই সাহাবা, ওই গরীব সাহাবাটা বলল, ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর, না না না, এমন কোন আমল ইবাদত আমার ভিতরে নাই। আমি গরীব মানুষ, 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করি, আমি এমনি করে কোরআন শরীফ তেলাওয়াত করি, আমি রাসূলুল্লাহর অনুযায়ী চলি, কিন্তু আমার ভিতরে একটা গুণ রয়েছে, জানি না ওই গুণটা আমার আল্লাহর পছন্দ হয়েছে কিনা। ওই গুণটা অন্য কিছুই নয়, ওই গুণটা হলো সারাদিন আমার কাছে যারা অন্যায় করে, সারাদিন আমার কাছে যারা অপরাধ করে, আমি রাত্রেবেলা বারিশে মাথা রাখবার আগে আমি আল্লাহর হস্তে, আমি আমার হৃদয় থেকে, আমার অন্তর থেকে আমি তাদেরকে ক্ষমা করে দিই। খোকা, এই খোকা ঘুমের ট্যাবলেট নেয়, ঘুম হচ্ছে না। বলে কেন? বলে ও যা আজকে করেছে খোকা, ও যতক্ষণ না আমার আমি ঘুমতে পারতিস নি খোকা, ওরে বাঁশ না দেওয়া পর্যন্ত আমার ঘুম হচ্ছে না। কথা বুঝেননি? ঘুম হচ্ছে না। আর রাসূলুল্লাহ সাহাবা বলছেন, না, সারাদিন আমার কাছে যারা অন্যায় করে, আমি রাত্রে বালিশে মাথা রাখবার আগে আমি আমার অন্তর থেকে আমি তাদেরকে ক্ষমা করে দিই। জোরে বলুন ভাই, আপনি যে মানুষকে ক্ষমা করেছেন, ক্ষমা করেছেন, ক্ষমা করেছেন, আল্লাহ পাক আপনার জীবনের ত্রুটিগুলো ক্ষমা করে আল্লাহ পাকের দয়ার জান্নাতি বান্দা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ত্যাগ আমাদের ভিতরে নাই, শুধুই আমাদের ভিতরে চলছে প্রতিশোধের আগুন দাও দাও করে। এটা রাসূলুল্লাহর আদর্শ ছিল না, নবীর আদর্শ ছিল মানুষকে, কথা বলেন, মানুষকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা। আর ফেরাউনের আদর্শ ছিল মানুষের উপরে জোর জুলুম করা, অত্যাচার করা, মানুষকে, মানুষের উপরে সন্ত্রাস সৃষ্টি করা, সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে নিজের দলে টেনে নিয়ে আসা। এটা ছিল ফেরাউনের আদর্শ, এটা নবীর আদর্শ নয়। বাবা, দুনিয়া থেকে আমাদের নবীর আদর্শ নিয়ে যদি আমরা কবরে যেতে পারি,